কংগ্রেসে যাওয়ার জল্পনা উড়িয়ে দিয়েছেন আগেই। এবার একের পর এক আক্রমণে বদ্ধ করছেন কংগ্রেসকে। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রাহুলের তুলনা করে তিনি বলেন, ২০ বছরেও প্রধানমন্ত্রী হতে পারবেন না রাহুল গান্ধী। সাধারণত রাহুল কিংবা প্রিয়াঙ্কার বিরুদ্ধে সরাসরি কোনো মন্তব্য করেন না বিজেপির সাংসদ তথা ভাই বরুণ গান্ধী। কিন্তু ভোটের মুখে এবার তিনি বললেন, আগামী 10 থেকে 20 বছরে রাহুলের প্রধানমন্ত্রী হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। তার মতে, প্রধানমন্ত্রীর আসনের জন্য মোদী ছাড়া আর কাউকে বেছে নেবে না মানুষ। পিলভিট কেন্দ্রীয় প্রার্থী বরুণ বলেন, মানুষ মোদীজির জন্য রক্তও দিতে পারে, শুধু ভোট নয়। তবে রাহুল কিংবা প্রিয়াঙ্কার সঙ্গে তার সম্পর্ক ভালো হলেও নেহাতি ফর্মাল, সেই কথা জানিয়েছেন তিনি। বরুণ বলেন, আমার মা আমাকে অনেক কষ্ট করে বড় করেছেন, মাই আমার পরিবার। বাকিদের সঙ্গে সম্পর্কটা শুধুই ফর্মাল, তবে ভালো। প্রিয়াঙ্কা গান্ধী সক্রিয়ভাবে রাজনীতিতে আসার পর থেকে শোনা যাচ্ছিল যে বরুণ গান্ধী হয়তো যোগ দেবেন কংগ্রেসে। সম্প্রতি বরুণ গান্ধী জানিয়েছেন যে যেদিন বিজেপি ছাড়বেন সেটাই হবে রাজনীতিতে তার শেষ দিন। তিনি জানিয়েছেন, বছর 15 আগে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। সেদিনই তিনি বলেছিলেন যে বিজেপি ছাড়লে সেটাই হবে তার জীবনের রাজনীতির শেষ দিন। আজও সেটাই বিশ্বাস করেন তিনি। কেন্দ্র বদলের প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে দুটি কেন্দ্রই তাদের পরিবারের পূর্ব পরিচিত, তাই মায়ের কেন্দ্র থেকে লড়তে তার কোনো অসুবিধা নেই। এদিকে উত্তরপ্রদেশে এসপি বিএসপি জোট নিয়ে মোটেই ভাবিত নন বরুণ গান্ধী। তিনি বলেন, 80% মানুষ আশার পক্ষেই ভোট দেবেন। তিনি বলেন, এসপি বিএসপি জাতপাতের রাজনীতি ছকতে শুরু করেছে, তারা মানুষের আসল ইচ্ছা বুঝতে ব্যর্থ। তিনি রাহুল বা প্রিয়াঙ্কার বিরুদ্ধে প্রচারে কথা বলবেন কিনা সে প্রসঙ্গে জানতে চাওয়া হলে বরুণ গান্ধী বলেন, আমার দল যা ঠিক করবে সেটাই করব। কয়েকদিন আগে বরুণ গান্ধী এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, নরেন্দ্র মোদী দেশকে যে সম্মান এনে দিয়েছেন তা আর কোনো প্রধানমন্ত্রী পারেননি। পিলভিটে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন তিনি। এমনকি তিনি এও উল্লেখ করেন যে তার পরিবার থেকে যারা প্রধানমন্ত্রী হয়েছেন তাদেরও এই কৃতিত্ব নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।